আজকে আমি আপনাদের একটি 12 ভোল্টের একটি ফ্যান বাই দেখাবো, যেটা আপনারা একটানা 26 থেকে 27 ঘন্টা চলতে পারবে। আর লো মোডে দিলে প্রায় তো আরও বেশি চলতে পারবে। তো এই ভিডিওটা আমি কীভাবে বানাচ্ছি, আপনি সম্পূর্ণ ভিডিও যদি মশা দেখেন তাহলে ঘরে বসে এরকম একটি ফ্যান বানাতে পারবেন। আর এই ফ্যানটা একদমই ঝামেলা ছাড়া বানিয়েছি, যেটা আপনারা খুব সহজেই বাসায় বসে ইজিলি বানাতে পারবেন। তার জন্য কথা আজকে ভিডিও শুরু করা যাক। তার জন্য প্রথমে আমাদের এরকম 6 ইঞ্চি কিছু পিভিসি পাইপ পর্যন্ত, তার থেকে আমি একটা টুকরা কাট করেছি। তারপর প্লাস্টিকের বোর্ডের মাধ্যমে আমি এটা ভিতরে লাগিয়ে আমরা সোফাগুলোর মাধ্যমে আটকেছি। তারপর 1.5 ইঞ্চি একটি পাইপ নিলাম, যেটা প্রায় 6 থেকে 7 ইঞ্চি হবে। এখন এটাকে মাঝখান দিয়ে কাট করে হটগানের মাধ্যমে হিট দিয়ে আমি ঠিক এভাবে স্কেল দিয়ে এটাকে ঠিক এভাবে করে নিব, যাতে একটা শেপ দেওয়া যায়। ঠিক এভাবে করে ঠিক এই শেপটা আসার পরে গোল করে রাউন্ড করে কেটে নেব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবং ড্রিল মেশিনের মাধ্যমে এটাকে ছিদ্র করে নিয়েছি। এখন একটি মোটর প্রয়োজন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9 ওয়াটের একটি মোটর, ডিসি 555 555 একটি মোটর। আমি এখন এইটার মাপ অনুযায়ী একটি পাইপ কেটে নেব। প্রায় এটা হচ্ছে 2 ইঞ্চি একটি পিভিসি পাইপ, 1.5 থেকে 2 ইঞ্চি হবে এই পিভিসি পাইপটা। এখন হটগানের মাধ্যমে হিট দিয়ে আমি এটাকে একটি শেপ বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে দেখতে পাচ্ছেন মোটর শেপটা বানিয়ে নিয়েছি, যাতে মোটরটা খুব সুন্দরভাবে লাগানো যায়। ঠিক এইভাবে করে সুপারগুলোর মাধ্যমে আটকে দিব। তারপর আমি আবার প্লাস্টিকের বোর্ড নিয়ে নেব, বোর্ডের মাধ্যমে আমি এটার মাঝখানে ঠিক এভাবে করে বসিয়ে দিব। কিছু প্লাস্টিক বোর্ড আমি যেভাবে কথা আপনার ঠিক সেভাবে কাজটা করবেন, তা দেখতে সুন্দর দেখাবে। সুপারগুলোর মাধ্যমে বোর্ডটাকে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কাজটা করব। ঠিক এভাবে করে সুপারগুলো খুব ভালোভাবে আটকে দেবেন, তারপর গ্লুগানের মাধ্যমে আটকে দিবেন। তার কিছু মেল ফিমেল জ্যাক নিয়ে নিচ্ছি, জ্যাক নিয়ে একটি পাইপের মাধ্যমে ঠিক তারটাকে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাটারি কানেকশনের তার, ব্যাটারি কানেকশনের তার ইনপুট কানেকশন আর কি ব্যাটারি। এখন আমি আরও একটি তার এই পাইপটার ভিতরে ঢুকে নিয়ে মোটরের তারটা আর কি, এটা আমি ঠিক এভাবে ভিতরে ঢুকে নিচ্ছি। ঢুকিয়ে আমি এই বোর্ডটার উপরে সুপারগুলোর মাধ্যমে বসিয়ে দেবো। তারপর গ্লুগানের মাধ্যমে সিলকালা করে দেবো খুব ভালোভাবে, যাতে কখনোভাবে পানি লিক না হতে পারে। তারপর কিছু পানি এবং হচ্ছে আমি সাদা সিমেন্ট নিয়ে নিয়েছি। সাদা সিমেন্ট নিয়ে নেবেন, প্রায় এটা 20 থেকে 25 টাকা কেজি রাখবে আপনার কাছে। সাদা সিমেন্টটা পানির মাধ্যমে গুলিয়ে দিয়ে আমি এটার উপরে এই যে ফ্যানের যে বক্সটা বানিয়েছি, বক্সটার উপরে আমি এটাকে ঢেলে দিব, যাতে একটু ভারী হয় ফ্যানটা। ঠিক আছে, যেহেতু আমি ব্যাটারিটাকে আলাদাভাবে কানেকশন করব। সো আমি এভাবে কাজটা করছি, দেখতে পাচ্ছেন। কাজটা করার পরে আমাদের কাজটা 100% কমপ্লিট। এখন সিমেন্টটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আপনারা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে দেখতেও সুন্দর দেখাবে। তারপর 10 এম্পিয়ারের একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে পাওয়ার পজিটিভ, মোটর নেগেটিভ দেওয়া আছে। খুব সুন্দরভাবে কানেকশনটা কত, এই দুটো পাওয়ার পজিটিভ নেগেটিভ, অ্যান্ড এই পাশে দুটো হচ্ছে মোটরের কানেকশন। সো আমরা এখন মোটরের কানেকশনটা প্রথমে দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা মোটরের কানেকশনটা দিয়ে দিব, মোটর পজিটিভ নেগেটিভ লেখা আছে, সে আপনার কানেকশনটা করে নেবেন। তারপরে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ইনপুট কানেকশনটা দিয়ে দেবো, যেখানে আমরা মেল জ্যাক ফিমেল জ্যাক লাগিয়েছিলাম। জ্যাকের এই পাশে লাগিয়ে দেওয়ার পরে আমরা এটাকে নাটটা খুলে আমরা ভিতর দিয়ে এই সেটটাকে ঢুকিয়ে পিভিসি পাইপটার ভিতরে আমরা লাগিয়ে দেবো, এবং নাটের মাধ্যমে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন, তাতে দেখতে সুন্দর দেখা যায়। সো কাজটা ধীরে সুস্থ করবেন, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এখন এটা হচ্ছে মোটরের তার ইনপুট, মানে মোটর কানেকশন দিব। তারপর একটি পিভিসি পাইপের শিট নিয়েছি এবং ড্রিল মেশিনের মাধ্যমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, এভাবে করে, যাতে মোটরটা কানেকশন করতে পারি। এ হচ্ছে মোটরটা আমাদের, যেটা 9 ওয়াটের একটি মোটর, আপনার মার্কেটে খুব কিনতে পেয়ে যাবেন। এটা হচ্ছে মোটরটা। এখন আমরা এটাকে এভাবে লাগিয়ে দিয়ে আমরা এটা সাইজ অনুযায়ী একটা কাট করে নিব, যাতে পিভিসি পাইপটা কাট করতে পারি। এটা হচ্ছে আমাদের পরবর্তী আমি কালার করে নিয়েছিলাম ব্লু কালার, আপনি তাহলে কালার করে নিতে পারেন বা কালার না করতে পারেন। এখন মার্কারের মাধ্যমে দাগ দিয়ে এটা মাপ অনুযায়ী আমি এখন কেটে নিব কাটের মাধ্যমে। আর এগুলো কাট করা একদমই ইজি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাট করবেন, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে করে কাট করবেন এবং প্লাসের মাধ্যমে খুব সহজভাবে এটাকে কাট করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। কাটিং করা একদম শেষ। এখন আমি মোটরের উপরে এটাকে বসিয়ে দিব এবং দুটি স্ক্রুর সাহায্যে আমরা এই পিভিসি পাইপটাকে আটকে দিব। আটকানোর পরে আমরা পরবর্তীতে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমরা সুপারগুলোর মাধ্যমে আমরা এটা আটকে দেবো। তার আগে কি করতে, আমাদের মোটরের কানেকশনটা করে নিতে হবে, যেহেতু আমাদের পিসের ভিতরে থাকবে, পরবর্তীতে খোলা যাবে না। সো আমরা এখন এটাকে মোটরের কানেকশনটা করে নিচ্ছি, পজিটিভ নেগেটিভ দেখে আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে সোল্ডারিং করে নিচ্ছি। আর অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা একদম সহজে সিম্পলভাবে বানানো হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি অনেক ফ্যান বানিয়েছি, যা আপনারা চ্যানেলটা ঘুরলেই দেখতে পারবেন। সুপারের মাধ্যমে এটা আটকে দেব এবং একটি স্ক্রু নিচ্ছি, যে স্ক্রুটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে আটকাবো এবং এটাকে ওপর নিচ করতে পারবো। সো আপনারা একটু ভালো মানের স্ক্রু নিয়ে নেবেন। স্ক্রুটা লাগানোর পরে আমরা এখন এটাকে নাটটাও লাগিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি প্রায় 7 থেকে 8টা ফ্যানের ভিডিও পাবেন, আর এইটা হচ্ছে সবচেয়ে সিম্পল ইজি ওয়ে ফ্যান বানানোর। এখন আমি আরেকটি বোর্ডের মাধ্যমে এটাকে আটকে দিচ্ছি, যাতে সাইকেলটা দেখা না যায়, সহজে খোলা যায়। আর ফাইনালি আমাদের কমপ্লিট।
এখন আমাদের কাছে কয়েকটা পাখা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরমাল ভালো পাখা, একটু ভালো মানের, আর এর পাশেরটা হচ্ছে একটু নর্মাল। ওই ভালো মানের পাখাটা লাগাতে গেলে আমাদের এরকম কিছু নুপ লাগবে, যেগুলো মার্কেট থেকে আপনি 5 টাকা পিস কিনতে পেয়ে যাবেন। বাট মেটালটা কিনতে গেলে একটু দাম বেশি হবে, 10 থেকে 15 টাকা পড়বে, বা প্লাস্টিকগুলো কিনতে গেলে দাম কম পড়বে। এটা হচ্ছে ডিরেক্ট মোটর লাগাতে পারবেন। আর এটা লাগাতে হলে আমাদের নুপ লাগবে, সো নুপগুলো আপনার মার্কেটে কিনতে পেয়ে যাবেন খুব সহজেই। এটা হচ্ছে প্লাস্টিকের নুপ, সো আমি প্লাস্টিকের নুপটা মোটরে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে আমরা পাখাটা এখন লাগিয়ে দেবো। এই পাখা টাকা সব কিছু আপনার মার্কেটে খুব সহজে কিনতে পারবেন। পাখাটা আমার কাছে 50 টাকা রাখছে। ফাইনালি 100% ফ্যান বানানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা একদমই কমপ্লিট। আর এটা হচ্ছে বাড়ানো কমানো, এটা দিয়ে আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন। আর এই পাশে হচ্ছে আপনার যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে খুব সহজে এটা চালাতে পারবেন, মানে যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে খুব সহজে এটাকে চালাতে পারবেন। শুধু যে আপনার রিচার্জেবল, আর এটাকে ওচানিস ঠিক হবে এইটুকু পর্যন্ত করতে পারবেন, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এইটুকু পর্যন্ত এটাকে নিচে নামাতে পারবেন। সো আমরা এখন দেখাই। আর আমরা হচ্ছে আজকে এটাকে এই 35 এমপিয়ার যে ব্যাটারিটা আছে, এই যে এই ব্যাটারিটা, এটা দিয়ে চালাবো। আর এটা কীভাবে চার্জ করতে হয় সেটা আমি অলরেডি ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা হয়তো বাজার থেকে যে কোনো ব্যাটারি দিয়ে চার্জ করতে পারেন, চার্জার কিনে চার্জ করতে পারেন, বা নিজেও বাসায় বানাতে পারবেন। আমি অলরেডি এটার ভিডিও দিয়ে দিয়েছি চার্জার বানানোর, আপনারা তাহলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি লাইনটা লাগিয়ে নিচ্ছি, এই যে কেবলটা এখন আমরা লাগিয়ে নিব পিছন দিক দিয়ে, দেখতে পাচ্ছেন তারের মাধ্যমে কেবলটা লাগিয়ে নিচ্ছি অলরেডি। এখন আমি যখনই নোবটা ঘুরাবো, আস্তে আস্তে করে ফ্যানটা স্পিড বাড়াবো। দেখতে প্রচণ্ড বাতাস, এটা প্রচণ্ড বাতাস। এটা হচ্ছে একদম নর্মাল স্পিড। আস্তে আমি স্পিডটা বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন এটা প্রচণ্ড বাতাস, যা বলার বাইরে। আর এই ফ্যানটা, এই ব্যাটারি দিয়ে এই ফ্যানটা প্রায় হচ্ছে আপনি 27 থেকে 28 ঘন্টা একটানা চালাতে পারবেন, একটানা কোনো নির্ভুলভাবে আপনি চালাতে পারবেন, কোনো ফ্যানের চার্জ শেষ হবে না। আর যদি লো স্পিডে চালান তাহলে হয়তো বা আরও বেশি চালাতে পারবেন, কারণ এই ফ্যানের যে মোটরটা এটা হচ্ছে 9 ওয়াট, আর এটা হচ্ছে 35 এমপিয়ার একটি ব্যাটারি। সো আপনি যদি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন হিসাব করলে ফুল স্পিডে এটা 26 ঘন্টার মতো একটানা ব্যাকআপ দিতে সক্ষম এই ফ্যানটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হোমমেড বানানো একটা 12 ভোল্টের চার্জার। আপনারা এই চার্জারটিতে হাইয়েস্ট 100 এমপিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। আর এটার ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে আসতে পারেন যে হোমমেড 12 ভোল্টের ব্যাটারি চার্জার কীভাবে বানাবেন। আপনারা এটাতে খুব সহজেই এরকম ব্যাটারি চার্জ। ফ্যানের ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, যদি ভালো থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। অ্যান্ড ব্যাটারি কীভাবে চার্জ করবেন এটা ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন ওই ভিডিওটা।